বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানের রহস্য মৃত্যু, সার্ভিস রিভলভার থেকে গুলি। বিমানবন্দরে কর্মরত সিআইএসএফ জওয়ানের রহস্য মৃত্যু, বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। 2022 থেকে সিআইএসএফ এ কর্মরত ছিলেন ওই জওয়ান, তবে সার্ভিস রিভলভার থেকে তিনি কেন গুলি চালালেন? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌরভ তিওয়ারি। সৌরভ, এর পেছনে কি কারণ? পুলিশ কি বলছে? এটা কি আত্মহত্যা? পুলিশের প্রাথমিক অনুমান কি? একেবারেই দেখো, ইতিমধ্যেই কিন্তু সেটার জন্যই কিন্তু সিআইএসএফ এর যে আধিকারিক এবং পুলিশ যৌথভাবে তারা কিন্তু তদন্ত করছেন যে মূলত ঠিক কি কারণে এই যে ঘটনা। তোমাকে একবার সেই টাওয়ারের ছবিটা দেখাবো, অর্থাৎ 5 নম্বর গেট এয়ারপোর্টে, অর্থাৎ যেই গেট দিয়ে মূলত বিমানের ফিউলিং এবং বিমানের ক্যাটারিং সার্ভিসেসের যে বিভিন্ন গাড়ি সেগুলি পাস করা হয়, সেই গেটেই কার্যত মোর্চা নামে পরিচিত এই যে টাওয়ারটি রয়েছে, এই টাওয়ারটিতে কিন্তু ডিউটি করছিলেন এই জওয়ান। আজ সকাল ভোর 5টা নাগাদ হঠাৎ করেই তার অন্যান্য সহকর্মী যারা নিচের দিকে ডিউটি করছিলেন হঠাৎই গুলির শব্দ পান। তৎক্ষণাৎ তারা এই টাওয়ারে পৌঁছায়, গিয়ে দেখে সেখানে কর্তব্যরত যেই সিআইএসএফ জওয়ান রয়েছে শ্রী বিষ্ণু তার নাম, এমনটাই কিন্তু জানা যাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে। সে নিজের যে সার্ভিস রাইফেল ছিল সেই রাইফেল দিয়ে নিজেকে গুলি করেছে এবং তারপরই তড়িঘড়ি তাকে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সিআইএসএফ এর তরফ থেকে এবং সেখানে কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং ঠিক কী কারণে এই ঘটনাটি সেটি কিন্তু জানার চেষ্টা করছে। যেমনটা জানা গেছে যে 2022 সালের রিক্রুটমেন্টে কিন্তু এই সিআইএসএফ এর রিক্রুট হয়েছিল এই জওয়ান এবং কিছু মাস আগে এখানে পোস্টিং হয়েছিল, এমনটা কিন্তু জানা গেছে সূত্র মারফত। এবং তার মানসিক কোনো অবসাদ ছিল কিনা বা তিনি আত্মহত্যা করেছেন বা কোনো ছুটিগত কোনো কারণ রয়েছে কিনা দেখা যায় বিভিন্ন এর আগেও অতীতেও এমন ঘটনা ঘটেছে যেখানে ছুটি নিয়ে কার্যত মানসিক অবসাদ এবং সেখান থেকে এরকম আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঠিক সেই রকমই কোনো ঘটনা কিনা সেটি কিন্তু ইতিমধ্যেই তদন্ত করছে এয়ারপোর্ট থানার পুলিশ এবং কিছুক্ষণ আগেই এয়ারপোর্ট থানা পুলিশের তরফ থেকে তার যে সার্ভিস রাইফেল এবং তার যে বিভিন্ন সরঞ্জাম সেটি কিন্তু উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। এবং ঘটনায় পুলিশের যে বিভিন্ন স্যাম্পল কালেকশন সেগুলোও কিন্তু করা হয়েছে এবং এই মুহূর্তে ডিসি এয়ারপোর্ট ঐশ্বরিয়া সাগর তিনি কিন্তু ঘটনাস্থলে আছেন এবং এই যে টাওয়ারে যেখানে এই ঘটনাটি ঘটেছে অর্থাৎ গেট নাম্বার 5-এ মোর্চা টাওয়ার, সেই টাওয়ারেই কিন্তু এই মুহূর্তে তারা খতিয়ে দেখছেন। সিআইএসএফ এর আধিকারিকদের সঙ্গে কথা বলছেন, যেই সিআইএসএফ আধিকারিক যিনি রোস্টার বানানোর দায়িত্ব থাকেন তার সঙ্গে কথা বলছেন, তার কোম্পানি কমান্ডারের সঙ্গে কথা বলছেন যে সার্বিকভাবে ছুটি বা অন্যান্য কোনো সমস্যার কথা তাদেরকে জানিয়েছিল কিনা, তার ঊর্ধ্বতন আধিকারিকদের জানিয়েছিল কিনা এই জওয়ান, সেটির বিষয়ে কিন্তু ইতিমধ্যেই যে বিভিন্ন বয়ান সেটি কিন্তু নেওয়া হচ্ছে সিআইএসএফ আধিকারিকদের এয়ারপোর্ট থানা পুলিশের তরফ থেকে। সৌরভ, তার পরিবারকে খবর দেওয়া হয়েছে? পরিবারের তরফে কোনো কিছু এখনো পর্যন্ত আপডেট কি পাওয়া যাচ্ছে? দেখো, ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে সিআইএসএফ এর তরফ থেকে তার বাড়িতে কিন্তু মেসেজ ইতিমধ্যেই পাঠানো হয়েছে, পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং দেহ ময়নাতদন্ত যেমনটা করা হবে এবং সঠিক ঠিক কী কারণ ছিল সেটি কিন্তু দেখা হবে। এবং শুধু তাই নয়, তার গতকাল বা তার আগের যে বিভিন্ন ডিউটির যেই মুভমেন্ট সেগুলোও কিন্তু দেখা হবে যে সেখানেও কোনো বেগতিক ঘটেছিল কিনা, কারুর সঙ্গে ঝগড়া হয়েছিল কিনা, কোনো তার সহকর্মীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল কিনা, এই সার্বিক বিষয়গুলো কিন্তু দেখা হবে, তার পাস্ট রেকর্ডগুলোই। এবং শুধু তাই নয়, আজকে এই যে ঘটনা, এই ঘটনার যেই জায়গায় ঘটেছে মূলত সেখানে যে সিসিটিভি ফুটেজ সেগুলো কিন্তু ইতিমধ্যেই কালেকশন করা হচ্ছে এবং সেইখানে তার মুভমেন্টের বিষয় কিন্তু দেখা হবে যে যখন থেকে সে ডিউটি ধরেছিল তারপর থেকেই সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ এবং পুরো বিষয়টি তদন্তভার নিয়েছে পুলিশ। ধন্যবাদ সৌরভ।